হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিক মাস্টার। আজ আপনাদের অসাম একটি ভিডিও উপহার দিতে আসছি। আপনারা অবশ্যই ট্যাগ আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন আমি কি ভিডিও নিয়ে আসছি আজকে। ভিডিওটি শুরু করার আগে একটু কথা বলে নেই। আমার ভিডিও যদি কেউ বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সলিউশন দিয়ে দিব। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপডেট পেতে বেল বাটন প্রেস করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে ফটোটা আমি তৈরি করছি, এটা কিভাবে তৈরি করছি আমরা আগের অবস্থানটা দেখে নিই। এটা হলো আমাদের মেইন ফটো, এটা থেকে আমরা এটা বানাইছি, অনেক আকর্ষণীয় হয়েছে। এই কারণে এটারে বলছি আমি, মানে এটা একটা স্পেশাল ভিডিও, কেননা এরকম এডিটিং আমি আগে এরকম ভিডিও আমি আগে দেইনি। তো এটা একটু স্পেশাল ভিডিও, আমি এটারে ডিলিট করে দেই। প্রথমত আমরা এটারে 3টা লেয়ার করব, হ্যাঁ 2টা এক্সট্রা করব। কন্ট্রোল জে ব্যবহার করব, এখানে আমার কিবোর্ড কমান্ডগুলো আসবে, আপনারা অবশ্যই ফলো করবেন। কন্ট্রোল জে আবার কন্ট্রোল জে। এবার এইটারে আমি ব্লার দিয়ে দেব, এটা দেব মডেল, MODEL মডেল। ব্যাস হয়ে গেল। এটা আমরা আনসিন করে দেব। এরপরে চলে যাব আমরা এইখান থেকে মডেল সিলেক্ট করলাম। এইখান থেকে এবার আমরা সিলেক্ট টুল নিব, মিক্সার সিলেক্ট টুল। এবার এখানে আমরা সরাসরি সিলেক্ট করব। এখান থেকে ক্লিক করে আমরা নেক্সট করবে, চুলটা রিমুভ করার জন্য এটা ব্যবহার করতেছি। ব্যাস হয়ে গেল। এরপর আমরা এখান থেকে মার্কস নিব, এরপরে মার্কস এই ব্লার লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে মার্কসের উপর ক্লিক করব। সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে সিলেক্টে ক্লিক করব, তারপরে মডিফাই, তারপরে এক্সপেন্ড, এখান থেকে 30 করলাম। ওকে, এইটা আমরা মিশাই দিতে পারি। এইটুকু আমাদের প্রবলেম করতেছে, তো আমরা এইটুকু ঠিক করে দেই। এবার আমরা কি করব, সিলেক্টের পর ডান মাউস ক্লিক, ফিল। ওকে, একটু সময় নিচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। এবার আমরা কি করব, ব্যাস কন্ট্রোল ডি ব্যবহার করব। এই যে আমাদের ছবিটা আলাদা হয়ে গেছে। এবার কি করব, ব্লার এটা সিলেক্ট করব, ফিল্টার, ব্লার, তারপরে যে টিল্ট শিফট এটা সিলেক্ট করব, ব্যাস জুম আউট করব। ব্লারটা বাড়াই দিব, একটু বেশি করে বাড়াই দিই, কারণ আমরা একটু আনকমন এডিট করব। ব্যাস ওকে, আমরা এখান থেকে হাই করে দিতে পারি, একটু সময় নেবে, হ্যাঁ হয়ে গেছে। এবার দেখেন বন্ধুরা, আমাদের অলরেডি ব্লার কমপ্লিট। আর চুলগুলো দেখেন কি স্মল ভাবে ব্লার হয়েছে, কোনো প্রবলেম নাই। এবার আমরা কি করব, আমরা এইখান থেকে ব্রাশ টুল নিব, নতুন একটা লেয়ার নিব, ব্যাস এখানে ব্রাশ করব, কন্ট্রোল টি, এবার ইন্টার
এবার এখানে নরমালি ক্লিক, সিন, স্ক্রিন। এবার এখান থেকে আমরা অপোসিটি কমাই দিব, আটাশি করে দিচ্ছি। এরপরে আমরা যাব এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে আমরা যাব কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স থেকে এখান থেকে আমরা ব্লুটা আমরা কমাই দিব, সরি গ্রিনটা আমরা মাইনাস করে দিব, -30 করে দিলাম, 35 করে দিচ্ছি। এরপরে আমরা চলে যাব শ্যাডো, এখানে মাইনাস করে দিই, হালকা প্লাস করে দিই। এবার চলে যাব আমরা হাইলাইটের আমরা এখান থেকে -32 করে দিলাম, -32 অথবা একটু মাইনাস করে দিই, -38। আর এখান থেকে এটা বাড়িয়ে 17 করে দিলাম। এবার কি করব, এবার আবার সেম জায়গায় ক্লিক করব। এরপর এইখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে হালকা ব্লক করে দেব, ব্যাস হয়ে গেল। ফাঁকা জায়গায় ক্লিক করলাম, এইখান থেকে ব্রাশ টুল নিব, অপাসিটি ফুল। এবার এখানে ক্লিক করলাম, মাস্কের পরে এটাকে আমরা উল্টাই দিলাম, ব্যাস এখানে ব্রাশ করব। অপাসিটি এবার কমাই দেই, আবার অপাসিটিটা উল্টাই দেই, আরো কমাই দিলাম অপাসিটি। অপাসিটি আবার উল্টাই দিলাম, এখান থেকে একটু শুরু করি। হয়ে গেছে। এবার আমরা নেক্সটে কি করব, এটা একটু ঝামেলা করতেছে, একটু না চাইলে দেখি কোনো প্রবলেম উপকারে আসে কিনা। এরকম থাক, প্রথমটা এই লেয়ারটা সিলেক্ট করব। এরপরে আমরা চলে যাব এখান থেকে সোল কালারে ব্ল্যাক সিলেক্ট করব, ওকেতে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে নরমালি ক্লিক করে এখান থেকে সফট লাইট করব। এবার এখান থেকে আমরা অপাসিটিটা কমাই দেব যতটুকু আমাদের ভালো লাগবে, এতটুকু রাখলাম। এরপরে আমরা চলে যাব এখান থেকে একইভাবে এখানে আবার ক্লিক করলাম, তারপরে আমরা এখানে ক্লিক করলাম গ্রেডিয়েন্ট ম্যাপে। এবার কালার, এই কালারটা নিলাম, ব্যাস ওকেতে ক্লিক করলাম। একইভাবে এখানে ক্লিক করে সলভ লাইট, হ্যাঁ। এবার এইখানে ক্লিক করে একইভাবে আমরা অপোজিটে ঠিক করে দিই। এবার এগুলো আমরা সিলেক্ট করি, যতগুলো লেয়ার আমরা তৈরি করছি সিলেক্ট করে কন্ট্রোল জি ফর গ্রুপ। এবার আমরা আগের অবস্থানটা দেখি,
আমরা কতটা কম সময়ের ভিতরে একটা কালার গ্রেডিং করছি, কতটা আকর্ষণীয় একটা কালার গ্রেডিং। এই ভিডিওটা অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে আমি মনে করি। ভিডিওতে যেইখানে বুঝতে পারেন নাই সেটা আপনি ডিসক্রিপশন বক্সে আপনি কমেন্ট বক্সে লিখে দেন যে এখানে আপনি বুঝতে পারেননি, আমি পরবর্তী ভিডিওতে প্রবলেম সলভ করে দেব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি পরের ভিডিওতে এই ফটোর পর আবার কাজ করব, বাট আরও কম সময়ে। আমি ওই ভিডিওতে আপনাদের একটা অ্যাকশন ক্রিয়েট করে দেবো যাতে আপনাদের এতটা কষ্ট করা না লাগে। আমি অ্যাকশনের মাধ্যমে আপনাদের এই ভিডিওটা এটা কম সময়ে করা শিখিয়ে দেবো, যাতে আপনারা খুব কম সময়ে এই একই সেম এফেক্টটা তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা আজকের মতো শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।